এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলায় হাত। এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলায় হাত। সোনার বাংলা সোনার মতো, সোনার বাংলা সোনার মতো গড়ে তুলতে চাই, চলো সবাই হাত মেলাই। এসেছে 2007 সালের 15 নভেম্বর বঙ্গোপসাগরে উৎপন্ন প্রলয়ঙ্কারী ঝড় সিডর আছড়ে পড়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে। জানমালের ক্ষয়ক্ষতির সাথে সাথে কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের এই ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন। আন্তর্জাতিক সম্প্রদায় বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ায়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি প্রতিনিধি দল সিডর আক্রান্ত এলাকা সফর করে ওই এলাকার জন্য আইডিবির অর্থায়নে ইতিপূর্বে সমাপ্ত বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা স্মল হোল্ডার প্রকল্পের আদলে প্রকল্প সহায়তার প্রতিশ্রুতি দেন। এই বাস্তবতাকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পটি গ্রহণ করা হয়। বিগত 30 জুলাই 2013 খ্রিস্টাব্দে প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। অনগ্রসর এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পটি কৃষক গ্রুপের মাধ্যমে দিন বদলের ডাক দিয়েছে। প্রকল্পটি আগামী 5 বছরে 3 ধরনের কৃষক গ্রুপ দানাদার সবজি এবং ফল জাতীয় গঠনের মাধ্যমে প্রকল্প এলাকায় ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। খাদ্য নিরাপত্তা এবং আর্থিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উচ্চ মূল্যের শাকসবজি, ফল এবং বিভিন্ন দানাদার ফসলের শস্য নিবিড়তা এবং বহুমুখীকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বসতবাড়ির আশেপাশের পতিত জমিতে ফল এবং শাকসবজির বাগান স্থাপন, প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের জন্য মাল্টিপারপাস ট্রি প্লান্টেশন, খামার যান্ত্রিকীকরণ, গ্রামীণ যোগাযোগ এবং বাজার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ফসল প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পিরোজপুর এবং বাগেরহাট এই 9টি জেলার 58টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প এলাকায় গ্রামের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সমন্বয়ে 5000 কৃষক গ্রুপ গঠিত হয়। প্রতিটি কৃষক গ্রুপের সদস্য সংখ্যা 30, যার কমপক্ষে 30% সদস্য মহিলা। 18 থেকে 60 বছরের স্থানীয় বাসিন্দা যিনি সরকারি কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক কিষাণী গ্রুপের সদস্য হিসেবে নির্বাচিত হন। 58 উপজেলার 5000 কৃষক গ্রুপের মধ্যে ধান বা দানাদার কৃষক গ্রুপ 3000, সবজি কৃষক গ্রুপ 1500 এবং ফল কৃষক গ্রুপ 500। গ্রুপের সদস্যরা হলো সমমনা এবং একই ধরনের ফসল চাষ করে এমন কৃষক কৃষাণী যারা ওই এলাকার প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের কৃষি সহায়ক প্রকল্পের প্রাণ হল 5000 কৃষক গ্রুপ। প্রকল্প এলাকার সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তাদের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃষক গ্রুপ গঠনের গাইডলাইন অনুযায়ী কৃষক গ্রুপ গঠিত হয়। কৃষক গ্রুপ গঠনের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি করে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, প্রকল্প ব্যবস্থাপনা সাব ইউনিটের কর্মকর্তাবৃন্দ। উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকার বিভিন্ন গ্রামের কৃষি বিষয়ক তথ্য, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নির্দিষ্ট গ্রামের কৃষক এবং কৃষি বিষয়ক তথ্য, সরকারি বেসরকারি অফিস থেকে প্রাপ্ত তথ্য, গ্রামীণ কৃষকদের সাথে সম্পর্ক স্থাপন, গ্রাম পরিভ্রমণ
ও অভিজ্ঞ কৃষকদের সাথে মত বিনিময় করে গ্রামের কৃষি বিষয়ক তথ্যাবলী সংগ্রহ করেন। তিনি উক্ত গ্রামের ফসল ও শস্য বিন্যাসের তালিকা প্রস্তুত করেন এবং ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি সম্পর্কিত প্রধান সমস্যাবলী চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করেন। নির্বাচিত গ্রাম বা পাড়ার কৃষক সভার মাধ্যমে কৃষক গ্রুপ গঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধি কৃষক গ্রুপের নির্বাচিত ৩০ জন সদস্যের নাম ঘোষণা করেন। নবগঠিত কৃষক গ্রুপের ৩০ জন সদস্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষক গ্রুপের সদস্য ফর্ম বাধ্যতামূলক পূরণ করেন। প্রত্যেক সদস্য ভোটার আইডি নম্বর এবং সদ্য তোলা ছবি সদস্য ভর্তি ফর্মে লিপিবদ্ধ করেন। নির্বাচিত কৃষক গ্রুপের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কৃষক গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ৭ সদস্য বিশিষ্ট কৃষক গ্রুপ ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ৪ জন কার্যকরী সদস্য নিয়ে কৃষক গ্রুপ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা উক্ত কৃষক গ্রুপ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারের পরামর্শের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক কৃষক গ্রুপ চূড়ান্তভাবে অনুমোদন করেন। প্রকল্পভুক্ত ৫,০০০ কৃষক গ্রুপকে কৃষি সম্পর্কিত সঠিক পরামর্শ, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপযোগী আধুনিক কৃষি কলাকৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর আবিষ্কৃত সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন, যা পরবর্তীতে কৃষক গ্রুপের নির্দিষ্ট এলাকার কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রকল্প এলাকায় প্রকল্পের বাস্তবায়ন ইউনিটের মাধ্যমে যান্ত্রিক চাষাবাদ বৃদ্ধির জন্য সেচ নালা নির্মাণ করা হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, হাট বাজার এবং নৌকাঘাট নির্মাণ করা হবে। ফলে এলাকার আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার জন্য উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। গ্রামের কৃষক শ্রেণীকে আধুনিক কৃষির পাশাপাশি সমবায় ভিত্তিক ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহিত করা হয়। কৃষক গ্রুপের সকল সদস্য প্রশিক্ষণ গ্রহণ করে নিজ এলাকার উপযোগী আধুনিক কৃষি চাষাবাদ করে নিজেরও এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষক গ্রুপের সদস্যকে আধুনিক কৃষিকাজে উৎসাহিত করার জন্য বিভিন্ন এলাকার সাফল্য কাহিনী প্রকল্প থেকে মোটিভেশনাল ট্যুরের মাধ্যমে স্বচক্ষে পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়। কৃষক গ্রুপের সদস্যরা স্বচক্ষে সাফল্য কাহিনী অবলোকন করে আধুনিক কৃষি চাষাবাদে নিজে উদ্বুদ্ধ হবেন এবং অপরকে উদ্বুদ্ধ করতে সহায়তা করবেন। কৃষক গ্রুপের সদস্যদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী, বীজ, সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। কৃষক নিজের জমিতে প্রদর্শনী বাস্তবায়ন করে অধিক ফলন ঘরে তুলে নিজে এবং অন্যান্য কৃষককে আধুনিক কৃষিকাজে অনুপ্রাণিত করেন, যা প্রকল্পের এলাকায় লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। প্রকল্প এলাকায় আধুনিক কৃষি চাষাবাদের ফলে উৎপাদিত পণ্য নিয়ে প্রতি বছর কৃষি মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। ফলে এলাকার সকল কৃষক কৃষি মেলায় এসে উৎপাদিত ফসলের উৎপাদন কলাকৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সার্বিক ধারণা অর্জন করে, যা পরবর্তীকালে আরও অধিক এলাকায় কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প,
কৃষক গ্রুপের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। প্রকল্প এলাকার পতিত জমি চাষের আওতায় আসার ফলে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে মাঠ ফসল, ফল চাষ, সবজি চাষ এবং মশলা জাতীয় ফসলের চাষের এলাকা বৃদ্ধি পাবে। শস্য নিবিড়তা এবং শস্য বহুমুখীকরণ এবং প্রকল্প এলাকার রাস্তাঘাট ও বাজার উন্নয়নের ফলে ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাথাপিছু আয় এবং পুষ্টিমান খাদ্য গ্রহণ করার হার বৃদ্ধি পাবে। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দিন বদলের পালা শুরু হয়েছে এবং 2021 সালের মধ্যম আয়ের আধুনিক সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে। দিন বদলের ডাক এসেছে, চলো হাত মেলাই। 2021 সালে মধুমায়ের দেশটা চাই, মামাটি সাজাবো তোমায়, মামাটি সাজাবো তোমার সন্তানেরাই। চলো হাত মেলাই, এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলাই হাত। এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলাই হাত। সোনার বাংলা সোনার মতো, সোনার বাংলা সোনার মতো গড়ে তুলতে চাই, চলো সবাই হাত মেলাই। এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলাই হাত। এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলাই হাত। এসেছে দিন বদলের ডাক, চলো সবাই মেলাই হাত।